হ্যালো দর্শকদা, আসসালামু আলাইকুম। আমি আসছি পাহাড়ল উপজেলার কান্তজির মন্দিরে। এখানে আসে একটা চাচাকে দেখতে পেলাম, সে অনেক সুন্দর বাঁশি বাজাচ্ছে। তো দেখি চাচার আসলে কথাবার্তাটা কেমন। তো চাচা, কেমন আছেন আপনি? বা আছি বা ভালো। তো আপনি যে এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন, তো কেমন লাগতেছে আর কি আপনার? বাবা শুনো, আমি কিছুই জানি না। হুম। তোরা তো বলতেছেন যে কাকু খুব ভালো বাজাচ্ছে, সে তিনি জানি, আমি হ্যাঁ। কিছু জানি না। শুধু এই বাসি বিদ্যা। শুধু শুধু আহ, কি বাঁশি বাজান নাকি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রিও করি বা এটা আমার কতদিন থেকে এরকম মানে আপনি বাঁশি আহ, বিক্রি করেন বা এর বয়স। পিছে আছেন আর কি? আচ্ছা, বয়স 16 বছর লাগায় থেকে। যখন বয়স 16 বছর তখনই এই বাসি হাতে নিছি। নেওয়ার পর কীর্তন করি বেড়াইনো। হুম। বেড়ার পর এখন দেখতেছি যে না, ভক্তকে এগুলা বুঝাই হুম। যে যেমন বাঁশি আছে 6 1 7 ফুটা। হুম। আগেই ফু দেওয়াটা শিখতে হবে। দ্বিতীয় যেমন নিচ থেকে একটা একটা করে তুলবে, আবার উপর থেকে একটা একটা করে নিচে আনবে। অবশ্যই বলতেছে যে সা রে গা মা পা ধা নি সা। হুম। এই যে দেখেন, এর উদ্দেশ্য আছে কি, যে চর্চা করতে হবে আঙ্গুল। জি। অন্তরে গান, কাজ করতেছে আঙ্গুল। হুম। যেমন এই যে বলতেছে যে খাঁচার ভিতরে রসুন পাখি, পাখি কেমনে আসে যায়, যে আঙ্গুল গেলা দেখা। তো অনেক সুন্দর হলো চাচা। তো এই বাঁশিগুলা কি আপনি নিজের হাতে বানাইছেন? এগুলা নিজের তৈরি করি। তো এই বাঁশি বাজানোর পিছনে এবং এই বাঁশি বানানোর পিছনে কি আপনার কোনো হাত আছে বা দেখা যাচ্ছে যে কোনো রহস্য আছে কিনা? অবশ্যই থাকবে। এগুলা তো আমি একাই শিখতে পারি নাই। হুম। আমারও গুরু আছে অবশ্য। এখন আমি যেমন আপনার গুলাকে বুঝাই দিছি, দেখাই দিছি যে শিখার চেষ্টা করো। আমি আর কয়দিন বেঁচে থাকবো? যাক, তোমরা গুলা শিখলে 10 জনের জায়গায় 1 জন শিখলেও দাঁড়াবে আবার
অবশ্যই শিখতে পারবে। এই তো জন্য এখানে বসে থাকি যে তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ এখন তো ভাই ভক্তকে অবশ্যই বলতে হবে যে যা হোক তোরা গান শুনো, দেখো, বুঝো যে কিভাবে বাঁশিটা কি করতেছি, আবার আঙ্গুল কিভাবে কি করতেছে। গান হবে অন্তরে, কাজ করবে আঙ্গুল, যে কিভাবে কি করে আঙ্গুল, এগুলা আপনাকে বুঝাচ্ছি। যে দেখেন যে গানটা গাইতেছে যে ভুল বুঝি চলে যাও যত খুশি কথা যাও, তো এখন অন্তরে গান কাজ করবে আঙ্গুল, যে আঙ্গুলের কাছে দেখেন যে কোন আঙ্গুল কখন কি করতেছে। আঙ্গুল শুধু চর্চা করতে হবে, তাছাড়া তো হবে না। প্রত্যেকটা গানের পিছনেই তো মনে করেন এই সারেগামাপা আছে। হ্যাঁ এটা তা অবশ্যই শিখতেই হবে, যে কোনো ওই গান গাইলেও যা হোক ওটারও আবার ইয়ে আছে সারেগামা, আর নিয়ম তাও সারেগামা, বাসে তাও সারেগামা, আবার এই যে যেমন ঢোল, তাল, এগুলারও মাত্রা আছে। চাচার ভাষা কোথায় আর কি? বাসা বেশি দূর না ভাই, যেমন এই যে খানসামা থানা আমার কাছে নিয়া ইউনিয়ন, গ্রাম হচ্ছে ভাতপুর। তো সাধারণত আপনি থাকেন কোন পাশে আর কি, মানে এখন সবসময় বেশি থাকেন কোথায়? বেশিরভাগ বলতে যেমন এই যে শুক্র শনি এই মন্দিরে আসি। তারপর আর আমি যেমন এই যে স্কুল গুলার, যখন স্কুল থাকে স্কুলে বেড়াই, বেড়ার পরে সোয়ার ঘর বুঝাই। আর এই বাকি যেমন শুক্র শনি এইখানে এখানে থাকি। থাকেন। তো আপনারা শুনতে পাইলেন, তো আসলে চাচা শুক্র শনিবার আপনারা এই মন্দিরে পাবেন, কান্তজি মন্দিরে পাবেন। তো আপনারা যেখানেই থাকেন না কেন অবশ্যই চাচার কাছে আসবেন। চাচার কাছে ওনার হ্যাঁ, মনোমুগ্ধকর বাঁশির সুর আপনাদের অবশ্যই মাতাল করে দিবে। আপনারা চাচার জন্য এবং চাচার পরিবারের জন্য দোয়া করবেন, এবং চাচা যেন ভালোভাবে চলতে পারে সেদিকটাও কেউ দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।